সিলেটে মাজার জিয়ারত শেষে হবিগঞ্জ সড়কে পথে দুর্ঘটনায় একই পরিবারের 4 সদস্য চলে গেলেন না ফেরার দেশে। আজ সকালে তাদের মরদেহ পটুয়াখালীর গলাচিপা উপজেলার গলাচিপা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বাড়ি নিয়ে এলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। গভীর সমবেদনায় বাড়িতে উপস্থিত হয় আত্মীয় স্বজন ও এলাকাবাসী। জানাজা শেষে পাশাপাশি 4টি কবরে মরদেহগুলো চিরনিদ্রায় শায়িত করা হয়। একই দুর্ঘটনায় নিহত প্রাইভেট কারের চালকের মরদেহ সকালে বরিশাল জেলার বাকেরগঞ্জের নিজ বাড়িতে দাফন করা হয়। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত শেষে প্রাইভেট কারে ঢাকা ফেরার পথে গত 2 মে রাত 2টার দিকে হবিগঞ্জের ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারে থাকা নারী সহ 5 জন নিহত হয়। নিহতরা হলেন গলাচিপা উপজেলা ও ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৃত মৌজি আলী মৃধার ছেলে জামাল মৃধা ও খোকন মৃধা, নিহত জামাল মৃধার স্ত্রী কামরুন নাহার ও 12 বছর বয়সী ছেলে কাউসার এবং প্রাইভেট কারের চালক বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ইউনুস ব্যাপারীর ছেলে হারুন ব্যাপারী। একই পরিবারের 4 সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকার্ত এলাকাবাসী। আহাজারি করছে পরিবারের স্বজনরা। এটা একটা মর্মান্তিক ঘটনা। স্বামী, স্ত্রী এবং ভাই এবং ওই সন্তান, একই পরিবারের 4টা লোক মারা গেছে এবং একই জায়গায় 4টা কবর হচ্ছে। এটা খুব মান্য নেওয়া কঠিন। সকলের কাছে আমাদের নিবেদন যেন আল্লাহ এদেরকে জান্নাতবাসী করে এবং সকলেই এই পরিবারের জন্য আপনারা দোয়া করবেন। মৌজি আলী মৃধার 3 ছেলে ও 3 মেয়ের মধ্যে সবার বড় নূর মোহাম্মদ বয়সের ভারে নুজু হওয়ায় মূলত জামালের আয়েই সংসার চলত। বৃদ্ধ মায়ের ভরণ পোষণ ছাড়াও 3 বোনের বিয়ে দিয়েছেন জামাল। জামাল মৃধা ঢাকার সাভারে পরিবার নিয়ে থাকতেন। জামাল মৃধার ইলেকট্রনিক্সের দোকান ও খোকন মৃধা গার্মেন্টসে কর্মী হিসেবে কাজ করতেন। কাউসার 7ম শ্রেণীর ছাত্র। দুর্ঘটনায় জামালের পুরো পরিবার শেষ হয়ে গেছে। নিঃস্ব হয়ে আহাজারি করছে মা, ভাই, বিধবা ভাবি ও বোনেরা। আমার 2টা পোলা, আমার বউ, আমার নাতি, গাড়ি চাপা ওরিয়া মরিয়া রে আছে দরজার মাথায় আইনা শোয়াইয়া রাখছে গাড়িতে। আমার বাবারা আমার কিছু কইতে পারে নাই। বাবারা গেছি গা মাজারে গেছে মান্তি শোধ করতে। আহারে মান্তি আমার কই মান্তির লাগে মাজারে হাগুড়ি লইছে। আহারে আহারে আর আছে আর কিছু আছে আর কিছু মানুষ ছিল আমার ওই বাতিজা লগে ছিল। ওই যে বাতিজাটা মারা গেছে, ওই বাতিজার ওই মানত হুট করতে গেলে আমার ভাই আর 2 ভাই আর ওই ভাইয়ের বউ আর বাতিজা এর ওই গাড়িতে ছিল। ড্রাইভার একজন। আমার ভাইয়ের মধ্যে আমার মায়েরে ওই ভাইরে টানা কেজা করতো, আমি অতটা মালুম করতাম না। আর একটা ভাইয়ের বউ আর একটা মেয়ে থেকে গেছে, ছোট ভাইটার একটা মেয়ে আছে, একটা ভাইয়ের বউ আর মাটা। ইয়ে কইছে তোমার আমি লইয়া যাবো। আল্লাহ ওরে সুখ, আল্লাহ সুখ ভাই লইয়া গেছে। আল্লাহ ওর সুখ আমার কিছু কইতে পারে না। আমার শুধু বলছে 2 ঘন্টা পর আমাদের গাড়ি বাসায় আসবে। সকালে শুনি অ্যাক্সিডেন্ট হয়েছে, বাড়ি আইয়ে 10টার দিকে শুনি নাই। আল্লাহ ওরে আল্লাহ আমার মায়ের কে বাবা কই ডাকতে। আল্লাহ তুমি এই খুশিটা কি লিখে গাড়ি লইয়ে গেল। আরে আল্লাহ আমার বাইরে ভালোই আসলে, আমার ভাই বাড়ব ফেরেস্তার নাম ভালো আসলে। আরে আল্লাহ রাখবে আমাকে ভাই ভাই মর ধরো গেলে 3 বোনের বাইরে বিয়ে দিয়েছে। বিপদ আপদে বাইরে পড়ছে, সামনে সহযোগিতা করছে।
মাথার উপর দিয়ে হাত চলে আরে বাইরে আমার মার যাবতীয় যা লাগবে এই ভাই এখন আমার মা আমাকে মাথার উপর ছাদ নাই আমার মায়ের এখন দেহার মতো আর কেউ নাই এই ভাই আমার দেখবে আমার মায়ের প্রতি মাস 7-8 হাজার টাকার ঔষধ লাগে আমার মা মেজো ভাইয়ের ফ্যামিলির সবাই মারা গেছে ছোট ভাই মারা গেছে ছোট ভাইয়ের ওয়াইফ আছে একটা 14 মাসের একটা বাচ্চা আছে পরিবারটির জীবন জীবিকায় সম্ভাব্য সহায়তার আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এই দেশবাসীর কাছে বলতে চাই যে আসলে এই পরিবারটার এখন সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমাদের নাই। এই পরিবারটার এখন অন্ধকার ছাড়া আর কিছু নাই। আলোর পথে আনতে হইলে আমাদের সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। আমরা ইউনিয়ন পরিষদে সম্মানিত পরিষদের সদস্যদেরকে নিয়ে আমরা মিটিং করেছি এবং আমরা এই পরিবারের সার্বিক সহযোগিতা আমরা করব। এই গলাচিপা উপজেলায় এরকম মর্মান্তিক ঘটনা আমার জীবনে আমি আর দেখি না যে একই পরিবারের 4 জন। এই গলাচিপা উপজেলা সহ গলাচিপা ইউনিয়নের সমস্ত মানুষ শোকাহত হাজার হাজার মানুষ এই শোক পরিবারকে শোকার্ত পরিবারকে শোক সমবেদনা জানার জন্য এখানে এসেছে। মাননীয় এমপি মহোদয়ের সাথে রাত্রেই কথা হয়েছে, তিনি বলেছেন যে ওখানে যান গিয়ে পরিবারের খবর নেন। আসলে আমরা উপজেলা পরিষদ উপজেলা প্রশাসন আমরা রাত্রে বসেছিলাম যে আপনার সম্পর্কতা যাচাই করে এখানে কি ব্যবস্থা নেওয়া দরকার, আর আমরা প্রশাসনিকভাবে সরকারের পক্ষ থেকে আমরা সেই ব্যবস্থা নেব। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। দেশে বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার হচ্ছে, কিন্তু রাজপথে প্রতিনিয়ত যে হত্যাকাণ্ড হচ্ছে এর বিচার কবে হবে, এর শেষ কোথায়, এ প্রশ্ন এখন সকলের। পটুয়াখালীর গলাচিপা উপজেলার গলাচিপা ইউনিয়নের বোয়ালিয়া গ্রাম থেকে এনায়েতুর রহমান, চ্যানেল আই।